টাঙ্গাইলের বাসাইল ও মির্জাপুরের মধ্যে যাতায়াত সুবিধার জন্য ঝিনাই নদীর ওপর ২৫৬ মিটার দৈর্ঘ্যের এ সেতুর কাজ শুরু হয় ৫ বছর আগে। প্রায় ১০ বছর আগে সেতুটি পানির স্রোতে ভেঙে যায়। ২০২০ সালে সেতুটি অনুমোদন পায়। কাজটি পায় হায়দার কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড অ্যান্ড লিয়াকত আলী জেবি নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০২২ সালের ২৪ সেপ্টেম্বরে কাজ শেষ হওয়ার কথা থাকলেও নির্মাণ কাজ শেষ না করে রাতের আঁধারে পালিয়ে যায় প্রতিষ্ঠানটি। সেতুটির কাজ সম্পূর্ণ না হওয়ার কারণে নদীর দুই পাড়ের মানুষের অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। এখানে ৫ বছর যাবৎ ব্রিজ কাজ চলতেছে, কিন্তু কোনো কাজ অগ্রগতি নাই। এখান আমাদের ব্রিজের পাশে একটা ডিগ্রি মাদ্রাসা, ছাত্ররা ঠিকমতো ক্লাস ধরতে পারছে না। আমরা তো গ্রামবাসী কিছু করতেও পারি না, সইতেও পারি না। আমাকে চলাফেরা তো খুবই অসুবিধা। অনেক যে ডেইলি ওপার যাইতে হয়, আসতে হয়, ২০ টাকা করে ভাড়া দিতে হয়। বর্ষা আসলে পুরা পানি আসলে এলো নৌকায় আমরা যাতায়াত করতে পারি, নৌকায় ডুবে যায়, ভয় পাই। এলো হোন্ডা এবং সাইকেল অনেক আমি নিজেও ডুবিয়ে উঠিয়ে দিছি। এগুলো ভয় পাই দেখাই এখন আমাদের যাতায়াত খুব কষ্ট হয়। এখন আমরা চাই ব্রিজটা যত দ্রুত হয় আমাদের অনেক এলাকার সুবিধা হয়। যারা প্রশাসন আছে বা যারা এইগুলার কার্যক্রম করে তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি অতি দ্রুত তাড়াতাড়ি যাতে আমাদের এই সমস্যা, এই দুর্ভোগটা জানি তারা একটু সুদৃষ্টি দেখে। এই যে নদীর উত্তর পাড়ের এরাও আমাদের একটা গোরস্থানের সমাজবাসী, তাদের একটা লোক মরলে কমপক্ষে ৪ কিলো রাস্তা ঘুরে এই সমাজে না গাড়তে হয়। ব্রিজটা ঠিকাদাররা যদি তাড়াতাড়ি ঠিক করে দেয় আমাদের গ্রামের মানুষের অনেক উপকার হয়। ব্যাংকিং সমস্যার কারণে ব্রিজের কাজটি পিছিয়ে যাচ্ছে বলে জানান সাইট ইঞ্জিনিয়ার আক্তার হোসেন। আমাদের যে ব্যাংক গ্যারান্টির ঝামেলা হচ্ছে, তো ওই জন্য আমাদের কাজটা পিছিয়ে যাচ্ছে। আমাদের ন্যাশনাল ব্যাংকের সাথে কন্ট্যাক্ট, তো ওরা আমাদের ব্যাংক গ্যারান্টি দিতে পারতেছে না। ২ নম্বর, আমাদের টাকার লেনদেন করতে গেলে দেখা যায় যে ২,০০০-৫,০০০ টাকার উপরে তো তাও দিতে পারে না। তাও সপ্তাহে একদিন করে ১০,০০০, মানে টাকা পয়সার লেনদেনে যা সমস্যা দাঁড়ায় যাচ্ছে। ব্যাংক গ্যারান্টির সমস্যা দিতে পারতেছে না, ওই কারণে আমাদের কাজটা লেন্দি হয়ে যাচ্ছে। রিটেন্ডার করে খুব দ্রুত কাজটি শেষ করা হবে বলে জানান বাসাইল উপজেলা প্রকৌশলী। এই ব্রিজটি দীর্ঘদিন যাবৎ কাজ বন্ধ ছিল। এই কাজটি ঠিকাদার অনেকদিন আমরা তাকে তাগিদপত্র দিছি, সে কাজটি কিছুদিন করে তারপর ফেলে রাখে, আবার করে। তারপরে বারবার তাগিদপত্র দেওয়ার পরেও সে কর্ণপাত না করায় আমাদের উপজেলা অফিস থেকে জেলা অফিসে তার কাজটি বাতিলের জন্য এবং কাজটি বাতিল করে পুনরায় রিটেন্ডার করার জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সেতুর নির্মাণ কাজ শেষ হবে এমনটি প্রত্যাশা সকলের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।